नमस्कार बंधुरा मनी किचेने आपनादेर सबाइके स्वागतम। आज के आमी बानाबो आलू दिए एँचोड़ेर कोफ्ता। तार जोन्नो एँचोड़ निये निয়েছি एखाने दुखोन आलू निয়েছি আর আমি সব কেটে নেব। এঁচোড়টা আমি বাজার থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি, এগুলো আমি কেটে নেব। ছোট ছোট পিস পিস করে এগুলো কেটে নেব। এরকম এঁচোড়টা কাটা হয়ে গেছে, আমি এবার আলুটা কেটে নেব। আলুটা কাটা হয়ে গেছে, এবার আমি টমেটোটা কেটে নেব, আদাটা ছাড়িয়ে নেব। টমেটো ছিঁড়ে নেব। কাটা হয়ে গেছে সব আলু এঁচোড়, আমি সেদ্ধ করে নেব এঁচোড়টা। এঁচোড়টা আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নেব দিয়ে অল্প পরিমাণের মতন জল দিয়ে দেবো, নুন 2 চামচ, হলুদ 1 চামচ, আমি সেদ্ধ করে নেব। এদিকে এঁচোড়টা সেদ্ধ করতে দিয়েছি, এদিকে আমি মশলাটা ভেজে নেবো। একটু ভাজা মশলা, অল্প জিরে, একটা জিরে দিয়েছি, এবার শুকনো লঙ্কা দেবো একটা। এটা আমি ভালো করে নেড়ে ভেজে নেবো। হয়ে গেছে, একটু আমি ঢেলে নেব। আমি মশলাটা ভেজেছি, গুঁড়িয়ে নেব। হয়ে গেছে, আমি তুলে নেব। আদাটা বেটে নেব। আদাটা বাটা তুলে নেব বাটির মধ্যে। বাটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, এটা আমি মাখিয়ে নেব। আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়ে আমি এঁচোড়টা মাখিয়ে নেবো। এদিকে তেল গরম হয়ে যায়, আলুটা দিয়ে দেবো। অল্প আলুটা একটু ভাজা হবে, আমি একটা এঁচোড়টা মাখিয়ে নেব। গরম তো হাত দিতে পারছি না, তার জন্য গ্যাসটাকে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা মশলাটা, শুকনো লঙ্কা আর জিরে ভাজাটা, নুন 1 চামচ, এবার আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ, চিনি দেবো অল্প চিনি,
এবার মেখে নেবো ভালো করে। মাখানো হয়ে গেছে, এবার আমি একটা একটা করে গোল পাকিয়ে নেব। হয়ে গেছে পাকানো, এবার আমি ভেজে নেবো তেলে এক এক করে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। এটা আমি অল্প ময়দা ছিটিয়ে এটা ভেজে নেব। ময়দা ছিটিয়ে নিয়েছি, এবার ভেজে নেবো আমি। উল্টে নেব। এগুলো কোপ্তা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাকিগুলো আমি ভেজে নেব। বাকিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই আমি সরষের তেল দিয়ে দেবো, জিরে ফোড়ন, টমেটো, আদা বাটা, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। ভালো করে নেড়ে নেব মশলা। তেল লঙ্কা, কাঁচা লঙ্কা, অল্প চিনি, অল্প জল দিয়ে কষিয়ে নেব মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দেবো। মশলায় তেল ছেড়ে গেছে, আমি আলুটা ঢেলে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব আলুটা। 10 মিনিট হয়ে গেছে, আলুটা সেদ্ধ, আমি এটা দিয়ে দেবো। কলার কোপ্তাগুলো দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। এবার আমি 2 মিনিট পরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো 2 চামচ, 2 চামচ ঘি নেড়ে দেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমাদের এঁচোড়ের কোপ্তা রেডি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে।